নমস্কার বন্ধুরা, আজকে শিয়ালদা স্টেশন থেকে স্বামীজির 129তম প্রত্যাবর্তন দিবস 19শে ফেব্রুয়ারি। আমরা সবাই জানি স্বামীজি শিকাগো শহর থেকে প্রত্যাবর্তন করেছিলেন এই শিয়ালদা স্টেশন দিয়ে, এবং তিনি সারা বিশ্বকে শান্তির বাণী সারা বিশ্বকে জানিয়েছিলেন। এবং ভারতবর্ষের নিপীড়িত জাতি এবং যারা অচ্ছ্বসিত, যারা নিচু, যাদেরকে আমরা বর্ণবিদ্বেষী হিসাবে ভাবতাম, স্বামীজি তাদের বাণী চিকাগো ধর্মসভায় তুলে ধরেছিলেন। এবং সেখানে হাজার হাজার শিক্ষিত আমেরিকাবাসীগণকে বলেছিলেন যে আমেরিকাবাসীগণ আমার ভাই এবং বোন। তারা স্বামীজিকে হাততালি দিয়ে বরণ করেছিলেন। এবং স্বামীজি সকল ধর্মের কথা তিনি বলেছিলেন। কুয়োর ব্যাঙের গল্প দিয়ে স্বামীজি সকল ধর্মের বিশ্বাস, ভাবা, আবেগকে তিনি তুলে ধরেছেন। এবং তিনি বলেছেন সবাইয়ের উদ্দেশ্য একটাই, রাস্তা আলাদা কিন্তু উদ্দেশ্য একটাই। স্বামীজির সারা বিশ্বকে শান্তির বাণী এবং ভ্রাতৃত্ববোধ, সমস্ত ধর্ম, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পার্সি, সবাইকে একত্রে এবং তাদের প্রত্যেকের ধর্মমত, বিশ্বাস, এবং তিনি একজন ভারতীয় সন্ন্যাসী, হিন্দু সন্ন্যাসী ছিলেন, যাকে আমেরিকাতে গিয়ে চিকাগো শহরে অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। সেখানে ভগিনী নিবেদিতা এবং আরও অনেকে ওনাকে সাহায্য করেন। তারপরে উনি প্রথম দিন ধর্ম মহাসভায় পৌঁছিয়ে সেখানে স্বামীজির কথাই শুধু বলেছিলেন, রামকৃষ্ণদেবের কথা সেখানে তুলে ধরেন এবং রামকৃষ্ণদেবের বাণী 5 মিনিটের জন্য তিনি সেখানে উপস্থাপন করেন। তারপরের দিন তিনি কুয়োর ব্যাঙের গল্প শুনিয়েছিলেন এবং সমস্ত ধর্মের বাণী এক, সমস্ত মানুষ এক, এবং তিনি মানুষকে জাগরণ ঘটানোর জন্য